করণীয়, প্রতিটা জিনিসের করণীয় আছে কি নাই? আপনি আপনার পরিবার চালান, পরিবারের প্রতি আপনার দায়িত্ব আছে কি নাই? আছে। আপনি যদি কোনো চাকরি করেন, চাকরির প্রতি আপনার করণীয় আছে কি নাই? আছে। আপনি যদি সমাজ চালান, সমাজ চালানোর পিছনে আপনার করণীয় আছে কি নাই? আছে। তাহলে রাসূলুল্লাহ বলেন যে জুমার নামাজের কিছু করণীয় আছে যেগুলো মুসলমানের আমল করা জরুরি। জরুরি কি জরুরি না? যেটা বলেন জরুরি কি জরুরি না? জরুরি। দেখবেন ভাই, বিসমিল্লাহ, রাসূলুল্লাহ বলেন তোমরা কি করো, জুমাবার আসলে তোমাদের যত কাজ থাকুক, তোমরা হাওরের মতো দান কাটতেছ, মনে করে যে জুমার নামাজও যদি চলে যায় তাহলে আমাদের 1 ঘন্টা বা 40 মিনিট লস হয়ে যাবে। ভাববেন, এদিকে তাকান ভাই, রসুলের একটা মশলা আপনারা খেয়াল রাখেন। জুমার করণীর মধ্যে একটা হচ্ছে, জুমার নামাজে আসার পরে যদি আপনার ঘুম আসে, কি আসে? ঘুম আসে, তাহলে আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গা থেকে সরে আর অন্য জায়গায় বসবেন, স্থান পরিবর্তন করবে। কি করবে? স্থান। জুমাবারি দিন মসজিদে বসার পরে যদি আপনার ঘুম আসে, রাসূলুল্লাহ বলছেন আপনার ঘুমের স্থানটা আপনি কি করবেন? জায়গাটা পরিবর্তন করে বসবেন। 1 নম্বর হচ্ছে গিয়া মুসল্লিয়ানে কেরাম যারা হাওরে আছেন, বাড়ির মধ্যে আছেন, মনে করেন আপনার দান কাটার মধ্যে আছেন, যদি জুমার নামাজে যান হয়তো আপনার আধা ঘন্টা 1 ঘন্টা বা 40 মিনিট আপনার কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বলেন ভাই, আপনার জুমার নামাজে আসতে গিয়ে যদি আপনার 1 ঘন্টা দান কাটা বিরতি দেন, তাহলে বাকি 1 ঘন্টার মধ্যে বরকত ঢুকাইয়া দিবে তিনি কে? যিনি বলেন তিনি কে? আল্লাহ। আপনি গাড়ি চালাইতেছেন, নামাজের সময় হয়ে গেছে, মনে করেন ভাই আমি যদি তখন সিরিয়াল না ধরি তাহলে আমার তো রুজি হবে না, নামাজ চলে যাক, করে নামাজ আদায় না ভাই, আগে আপনি নামাজ আদায় করে আপনার একটা টিপ যদি চলে যায় 1000 টিপের ব্যবস্থা করে দিবে যিনি, তিনি কে? আল্লাহ। বড় সে বিশ্বাস আমাদের থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে জুমার নামাজের শুক্রবারের জুমাবারের দিনের 1 নম্বর করণীয় হচ্ছে জুমার নামাজটা আমরা গুরুত্ব সহকারে কি করা? আদায় করা। কি করা? আদায় করা। 2 নম্বরে আমাদের জুমাবারের দিনের করণীয় হচ্ছে ফজরের নামাজটা আমরা জামাতের সাথে কি করা? আদায় করা। যেহেতু আজকে ফজর গিয়েছে, আমরা যদি হায়াত বাকি থাকে তাহলে আর একটু বৃহস্পতিবার দিবাগত পাবো কি পাবো না? যদি আমাদের হায়াত বাকি থাকে তাহলে জুমাবারি ফজরের নামাজটা যেন আমরা জামাতে আদায় করি। আর যদি শরীয়ত সম্মত কারণে আপনারা যদি জামাতে আদায় করতে নাই পারেন, কাজা করবেন না। কি করবেন না? কাজা করবেন না। এরপরে মুসনদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলেন কোনো মানুষ যদি কি করে জুমাবারের দিনে গোসল করে, খেয়াল রাখবেন, একবারে সহজ আমল, গোসল করে। আমরা গোসল করা লাগে কি লাগে না? জুমার নামাজে আসতে গোসল করা লাগে কি লাগে না? গোসল করে। সুগন্ধি মানে আতর বা যে ধরনের আপনার তৌফিক অনুযায়ী সুগন্ধি আপনার আছে একটু ব্যবহার করবেন। এরপরে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। রাসূলুল্লাহ বলেন এই যে আপনি গোসল করলেন, কি করলেন? গোসল করলেন, সুগন্ধি ব্যবহার করলেন, এরপরে আপনি মেসওয়াক করলেন, জুমার নামাজের মধ্যে গেলেন, রাসূলুল্লাহ বলেন এই জুম্মা থেকে নিয়ে আগামী জুমার ভিতরে আপনার কবিরা গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ আপনার মাফ করে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? বলেন বলেন কিসের কারণে? গোসল করার কারণে। কি করার কারণে? কিসের জন্য? জুমার নামাজ আদায় করার জন্য। গোসল করার কারণে আপনি আতর বা যে ধরনের আপনার সুগন্ধি আছে ব্যবহার করার কারণে আর মেসওয়াক করার কারণে, 3 আমল করার কারণে আপনার এই 6 দিনের ভিতরে যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ 3 আমলের কারণে আল্লাহ মাফ করে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। 4 নম্বর করণীয় হচ্ছে গিয়া যে আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন জুমাবারের দিন, কিসের দিন? দেখবেন ভাই, আপনি যদি আপনার বিয়ের বাড়ি যান, আপনি কি ময়লা গেঞ্জি পরে যাবেন? ময়লা গেঞ্জি পরে যাবেন। আপনার যদি শ্বশুর বাড়ি যান আপনি ময়লা গেঞ্জি পরে যাবেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় প্রায় মসজিদে দেখা যায় মুসল্লি বাড়ির মধ্যে যে কাপড় দিয়ে কি করে গরুর ঘাস কাটে, জুমার নামাজে কাপড় দিয়ে চলে যায়। আবার বিয়ের বাড়ি যদি যায়, শ্বশুর বাড়ি যদি যায়, তিনি স্ত্রী মারা বা সবচেয়ে দামি কাপড়টা পরিধান করে যায়। কথাটা ঠিক না বেঠিক ভাই? তাহলে সবচেয়ে দামি আপনার শ্বশুর বাড়ি, সবচেয়ে দামি আপনার বিয়ের বাড়ি, না সবচেয়ে দামি আপনার আল্লাহর বাড়ি? যেটা বলবেন যেটা বলবেন। তাহলে আপনি গেঞ্জি পরে যদি আপনি ময়লা গেঞ্জি পরে যদি আপনি শ্বশুর বাড়ি আপনি যেতে না পারেন, আপনার বিয়ের বাড়ি যেতে না পারেন, আল্লাহর বাড়ি আসেন যেন আপনার লজ্জা থাকা উচিত কি উচিত না? লজ্জা থাকা উচিত। আল্লাহর ঘর মসজিদ আপনি আসবেন, সবচেয়ে আপনার
নতুন পোশাক শর্ত না, কিসের পোশাক শর্ত না? নতুন পোশাক শর্ত না। আল্লাহ আপনার তৌফিক অনুযায়ী যে পোশাক দিয়েছে সে পোশাকটাই আপনি সুন্দর পরিপাটি করে আপনি ব্যবহার করেন, মসজিদের মধ্যে আসবেন। যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পারেন রসুল বলছেন যদি কোনো মানুষ কি করে এই জুম্মাবারের দিন আপনার খেয়াল রাখবেন সুন্দর পোশাক শর্ত না, কিসের না? সুন্দর পোশাক খেয়াল রাখবেন রসুল্লাহ বলেন যে মানুষে জুম্মাবারের দিন সুন্দর পোশাক কি করে, সুন্দর পোশাক নতুন না আপনার তবিকে যেটা করে সুন্দর পোশাক পরিধান করে যদি কোনো মানুষ জুম্মার নামাজে আসে খালি পোশাক কি বলেন খালি পোশাক পরিধান করার কারণে আল্লাহ তার আগামী জুম্মাবারের 6 দিনের ভিতরে কবিরা আর শিরিক ছাড়া যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ খালি কাপড় পরিধান করার উসিলায় আল্লাহ মাফ করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। আর একটা ফজিলত আপনারা জানবেন 5টা আমলে এমন ফজিলত যা আল্লাহ অন্য কোনো নবীকেও দেয় নাই, অন্য কোনো নবীর উম্মতকেও দেয় নাই। রাসূলুল্লাহ বলেন 1 নম্বরে কি করা? গোসল করা। কি করা? গোসল করা। 2 নম্বরে জুমাবারের দিন ফজরের নামাজ জামাতে পড়া। 3 নম্বরে জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে আসা। 3 নম্বরে বাহনে মানে কোনো গাড়ি না চড়ে, বাহনে না চড়ে আপনি হেঁটে হেঁটে কী করা? মসজিদে আসা। এরপরে হচ্ছে গিয়া বাহন না চড়া। এরপরে যে 4 নম্বর হচ্ছে গিয়া 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসা। কি করা? ইমামের কাছাকাছি বসা, খুতবা মনোযোগ সহকারে শোনা। বলবেন 1 নম্বরে কি করা? গোসল করা। জুমাবারের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। এরপরে কি করা? জুমার নামাজে আগে আগে মসজিদে যাওয়া। এরপরে হেঁটে মসজিদে যাওয়া, বাহন না ছোড়া, ইমামের কাছাকাছি বসা। এরপরে খুতবা মনোযোগ সহকারে শোনা। যদি আপনি এই 5টা আমল করতে পারেন, আমার নবী বলেন আপনি যদি বাড়ি থেকে রওনা দিয়েছেন, কি করেছেন? বাড়ি থেকে রওনা দিয়েছেন, আপনার 1 পা মাটি থেকে আপনি উঠাইছেন, এদিকে তাকান, 1 পা মাটি থেকে উঠাইছেন। আমার নবী বলেন 1 পা আপনি মাটি থেকে যে উঠাইছেন আপনার 1 বছর ফরজ রোজা নাই, 1 বছর নফল রোজা রাখা এবং 1 বছর আপনি নফল নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইতেন 1 পা মাটি থেকে উঠানোর কারণে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন আমার যে মামাই নিতান্ত আপনার 200 কদম লাগছে, আপনার বাড়ি থেকে নিতান্ত মসজিদ আছে কত কদম লাগবে? আপনার বাড়িতে আমাদের মহল্লার সবচেয়ে দূরে, 200 কদম লাগবে। এখন বলেন প্রতিদিন 1 পা তুলে, 2 পা না, 1 পা তুলছেন, 1 বছর নফল রোজা, নফল নামাজের সওয়াব, আর 1 পা তুলছেন, আর 1 বছর নফল রোজা, নফল নামাজের সওয়াব। এখন যদি আপনি 200 কদম দেন, কথা বুঝুন, 200 কদম দেন তো প্রতিবারে কি করছেন আপনি? 1 পা তুলায় 1 বছর নফল রোজা আর 1 বছর নফল রোজার সওয়াব। এখন 2 আর 1 পা তুলেন আরও 2, বুঝতে পেরেছেন? এখন যদি আপনি 200 কদম দেন আপনি কত সওয়াব পাইছেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার আমাদের করণীয়কে বুঝতে পেরেছেন। গোসল করবেন, আগে আগে মসজিদে আসবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, ইমামের কাছাকাছি বসবেন, খুতবা শুনবেন, পায়ে দিয়ে আসবেন, বাহন চড়বেন না। তাহলে আপনার প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর আপনি রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়ার সওয়াবের চাইতে আর বেশি। দিলে বলি সুবহানাল্লাহ। এরপরে জুমাবারের দিন আপনি মসজিদে ঢুকছেন, ঢুকার পর আপনি কি করবেন? তাহিয়াতুল ওযু। কি জুড়ে বলেন, জুড়ে বলেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবেন। এখন বলবেন আপনি আমরা শুধু জুমাবারের দিন কি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব আর জুমা ছাড়া কি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব না? না ভাই, আপনি সারা বছর আপনি তাহিয়াতুল ওযু এবং দাখিলুল মসজিদ নামাজ আপনি আদায় করতে পারবেন। তো বিশেষ করে জুমাবারের দিন আপনারা তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হইলে আগে আসা লাগবে না পরে আসা লাগবে? যেটা বলবেন আগে আসা লাগবে না পরে আসা লাগবে? আগে আসা লাগবে। রসুল বলছেন আপনার যদি 1 বছর নফল রোজা আর 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব যদি আপনি প্রতি কদমে পেতে চান তাহলে আপনি তাহিয়াতুল ওযুর নামাজ আগে এসে মসজিদ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে আপনি কি করবেন? আমি একটু আগে বলে ফেলছি, মসজিদে বসলে ঘুম আসে, আসে কি আসে না? আসে কি আসে না? মসজিদে বসছেন জুমাবারের দিন, বসার পরে যদি আপনার জীবনী আসে, কি আসে? আপনার ঘুম যদি আসে, রাসূলুল্লাহ বলছেন আপনি স্থান থেকে উঠে একটু সরে বসবেন, আপনার স্থানটা কি করে ফেলবেন?
পরিবর্তন করা সুন্নত পরিবর্তন করা কি সুন্নত রাসূলুল্লাহ বলছেন। এরপরে আরেকটা কথা রাসূলুল্লাহ বলছেন জুমাবার দিন করণীয় হচ্ছে আপনার পরে যে মুসল্লি আসবে কি করবে তাকে বসার যেটা বলে সুযোগ করে দিবে। আর আরো একটা কুসংস্কার আর একটা বদ অভ্যাস আমাদের মধ্যে বিরাজ করে। এই জুমাবারি দিন পিছনে আপনি আসলেন, আজকে তো মুসল্লি কম, আপনি পিছনে আসলেন, মানুষের গাড় কি করে গাড়ির উপর দিয়ে পা দিয়ে মানুষের গায়ের মধ্যে পা লাগিয়ে আপনি সামনের কাতারে চলে গেলেন। এটা কিছু নেতাদের অভ্যাস, কিসের অভ্যাস? জুড়ে বলেন এটা নেতাদের অভ্যাস। মুসল্লি আপনি গরিব হোক আর ছোট্ট বাচ্চা হোক, কে বলছে আপনি তার গাড়ে পা দিয়ে সামনে যাবেন? রাসূলুল্লাহ বলছেন যে মানুষ পিছনে এসে মুসল্লির গাড়ের সাথে পা লাগিয়ে শরীরে পা লাগিয়ে সামনে যায়, সে দেখতে যে মানুষের গাড় দিয়ে সামনে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ বলেন সে দুনিয়ার জমিনও মানুষের গাড় দিয়ে যাচ্ছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তার জাহান্নামের বিরুদ্ধে উঠাইয়া এইভাবে অতিক্রম করার কথা বলবেন। কথাটা বুঝতে পেরেছেন? যারা মানুষের গাড়ে পা দিয়ে পার শরীরের সাথে পা লাগিয়ে সামনের কাতারে বসার চেষ্টা করে পিছনে এসে, রাসূলুল্লাহ বলে মানুষকে হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের বিরুদ্ধে উঠাইয়া বলবেন এইভাবে তুই পা অতিক্রম করে করে যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করেন, যেটা বলি আমিন। এরপরে 10 নম্বর জুমাবারের দিন আমাদের করণীয় হচ্ছে গিয়া বেশি বেশি দোয়া ও জিকির করা। কি করা? দোয়া ও জিকির করা। রাসূলুল্লাহ বলছেন জুমাবারের দিন এমন কিছু সময় আছে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তা আল্লাহ কবুল করে। তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত হচ্ছে গিয়া জুমাবারের দিন আসর মাগরিবের মাঝামাঝি সময় আপনি দোয়া করলে আল্লাহ দোয়ারে খালি ফিরিয়ে দেয় না। যেটা বলি আল্লাহু আকবার। এরপরে 11 নম্বর রাসূলুল্লাহ বলেন আপনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন। কি করবেন? সূরা কাহাফ তিলাওয়াত করবেন। কি করবেন? জি স্যার আও কিতাব কি করবেন? যে সূরা কাহাফ কি করবেন? সূরা কাহাফ আপনি তেলাওয়াত করবেন। এরপরে 12 নম্বর হচ্ছে কি জুমাবারের দিন আপনি বেশি বেশি কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে এটা জুমাবারের দিন খেয়াল রাখবেন, জুমাবারের দিন আমরা আযান কয়টা দেই? খেয়াল রাখবেন কয়টা? জুমাবারের দিন আযান কয়টা হয়? বিসমিল্লাহ। একটা না দুইটা? দুইটা। আবু বকরের আল্লাহ রসুলের জামানায় এই জুমার আযান দুইটা ছিল না। দুইটা কি ছিল? খেয়াল রাখবেন আমার দিকে। আল্লাহ রসুলের জামানায় জুমার আযান কি ছিল না? দুইটা ছিল না। এবং আবু বকরের জামানায় জুমার আযান দুইটা ছিল না। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় জুমার আযান দুইটা ছিল না, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় জুমার আযান কি হয়েছে? দুইটা প্রচলন হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যে এই যে জুমার খুতবা পড়ার আগে কি জুড়ে এদিকে তাকান, জুমার এটা আমরা খুতবা পড়ি, খুতবার আগে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আযান দেন কি দেয় না? যেটা মুয়াজ্জিন আযান দেন কি দেন না? এটা উচিত হচ্ছে কি আমাদের তো প্রচলন হচ্ছে ইমাম সাহেবের খুতবা দেওয়ার আগে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে একবারে আস্তে আস্তে জুমার আযান দেব। কথাটা ঠিক না বেটি? আসলে ভাই এই যে ইমাম সাহেবের খুতবার আগে যে আযান এটা হচ্ছে জুমার আযান। এটা কিসের আযান? জুড়ে বলে এটা কিসের আযান? জুমার আযান। এটা সুন্নত, রাসূলের সুন্নত। কার সুন্নত? রাসূলের সুন্নত। এর জন্য রাসূলুল্লাহ বলেন ইবনে মাজার 42 নম্বর হাদিস, আলাইকুম বিসুন্নতি। জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা কি করো? আমার সুন্নতকে কি করো? আঁকড়ে ধরো। কি করো? আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এরপরে ভাই এই যে জুমার খুতবার আগে যে আযান হয় এটা ইমাম সাহেবের সামনে দেওয়া হয়, কিন্তু কি করা হয়? একবারে আস্তে দেওয়া হয়। কি করা হয়? আস্তে দেওয়া হয়। তাড়াহুড়ো করবেন না। এই আযানটা আপনি আস্তে দিবেন না, তাড়াহুড়ো করবেন না। কি করবেন না? এটা প্রকৃত খুতবা, এটা প্রকৃত জুমার আযান। কিসের আযান? জুমার আযান। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মসজিদের নববীর মধ্যে মুসল্লিয়ানে কেরামের এমন সমাগম হচ্ছে, জায়গা দেওয়া যাচ্ছে না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা সুকে জাওরা, নাম কি বলেন? সুকে জাওরা নামক একটা জায়গা, এই জায়গার মধ্যে ঘোষণা দিলেন যে আগামী জুমা সুকে জাওরার মধ্যে জুমার নামাজ হবে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সুকে জাওরার মধ্যে জুমার এই হঠাৎ একটা জায়গা তো হঠাৎ জুমার, মনে করেন আমাদের মসজিদে জুমার নামাজ হচ্ছে, মুসল্লিদের খেয়াল আছে যে মসজিদে জুমা হবে, আমি মসজিদে নামাজ পড়তে যাই। এখন যদি মনে করেন
কোনো ঘটনাক্রমে লোকের হাওয়ারের মধ্যে যদি আপনি জুমার নামাজ পড়েন, তাকে ঘোষণা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আগে ঘোষণা দেওয়া লাগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন সুকে জাওরার মধ্যে জুমার নামাজ হবে, এর জন্য আগে আজান দিয়ে দিলেন, আগে আজান দিলেন, আর পরে খুতবার আগে আরেকটা আজান দিলেন। তাহলে রাসূলুল্লাহ বললেন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, রাসূলুল্লাহ বলেন তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমাদের মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কি করো? কুশিয়ার, কুইয়ার চিনে না? কুইয়ার আমরা সামনের দাঁত দিয়ে খাই না পিছনের দাঁত দিয়ে খাই? যিনি বলেন, যিনি বলেন কুশিয়ারে, কুশিয়ার মানে কুইয়ার যেটা আখ, যেটা আখ আমরা যদি খেতে হয় আমরা সামনের দাঁত দিয়ে খাই না মারির দাঁত দিয়ে খাই? মারির দাঁত দিয়ে খাই। রাসূলুল্লাহ বলছেন সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা খুলাফায়ে সুন্নতে, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মারির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরো। তাহলে ভাই এই যে খুতবার আগে যে আজানটা দেওয়া হয় এটা আস্তে দিবেন না জুড়ে দিবেন? জুড়ে বলেন, আস্তে দিবেন না জুড়ে দিবেন? জুড়ে দিবেন। এটা তাড়াহুড়া করে দিবেন না, একবারে ধীরে স্থিরভাবে দিবেন, এটা ধীরে স্থিরভাবে দিবেন। আমাদের দেশে তো প্রচলন নাই, যারা আরব দেশে আছে বলতে পারবেন এই আজানটা কিন্তু মাইকে দেওয়া হয়। কথাটা ঠিক না বেটি? যারা আরব দেশে আছে, আরব দেশে জানে যেটা, যা আল্লাহ রাসূল বলছেন খুতবার আজানটা কিসে দিবেন? মাইকে দিবেন। আমাদের দেশের প্রচলন নাই, যারা আরব দেশে আছে বলতে পারবে এই যে খুতবার আগে আজানটা মাইকে দেওয়া হয়, কিসে দেওয়া হয়? এটা কিন্তু প্রকৃত জুমার আজান। এটা খুতবার আগে যে আজান দেওয়া হয় এটা কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। আর আমরা যে বাংলাদেশে 12টা 15 অথবা 12টার সময় যে আজান দেই এটা কার সুন্নত? উসমানের সুন্নত। কার সুন্নত? উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। তাহলে আমরা নবীর সুন্নতকেও মানি, আবার সাহাবায়ে কেরামের সুন্নতকেও কি করি? জুড়ে বলেন, জুড়ে বলেন, মানি। তাহলে আমার মুসলিম কেরাম এই জুমাবার